আমরা যদি মনে করি আমি কষ্ট করব না কিন্তু সুস্থ থাকবো, তা তো হয় না। তো এই জন্য আমরা যারা ওষুধকে সুস্থতার একটা মাধ্যম হিসেবে গ্রহণ করেছি, তো আমরা ওষুধ খেয়ে যাচ্ছি। এখন কথা হলো ওষুধ খেয়ে কী পরিণতি হচ্ছে, চলেন এটা নিয়ে একটু আমরা বোঝার চেষ্টা করি। তাহলে আসুন, আপনারা যারা রেগুলার ওষুধ খান, তো তারা কি ওষুধ বাড়তেছে না কমে গেছে? বাড়তেছে। আপনারা কি সমস্যা বাড়তেছে না সমস্যা ভালো হয়ে যাচ্ছে? আপনারা কি রোগ মুক্ত হয়ে ওষুধ মুক্ত হয়ে যাচ্ছেন, নাকি সমস্যা একটা একটা করে আসতেছে? আচ্ছা, তাহলে দেখেন, একটা 30 বছর ওষুধ খায় এমন কাউকে যদি পান, দেখবেন 30 বছর পরে তার ওষুধ সংখ্যা এখন 10-এর উপরে। বুঝলেন? ওষুধ সংখ্যা এখন 10-এর উপরে, এবং ওষুধ খেতে খেতেই কিন্তু ডাক্তার দেখাতে দেখাতেই রোগীটার হার্ট অ্যাটাক করে, তারপর রিং লাগে, তারপর কখনো বাইপাস লাগে, ওপেন হার্ট লাগে, তখন আরও 10-12টা ওষুধ দেখা গেল মরার আগ পর্যন্ত চলতেছে। স্ট্রোক করে, চিকিৎসা করতে করতে স্ট্রোক করে। কি নাকি ওষুধ, আপনারা এখন দেখেন কোন লোকটা ডাক্তার দেখায় না, বলেন কোন লোকটা ওষুধ খায় না? আর ডাক্তাররা যে নিয়ম দেয় সবাই কম বেশি চেষ্টা করে মানার জন্য, কারণ সবাই সুস্থ হতে চায়, ঠিক? কিন্তু এই ডাক্তার যা বলতেছেন, সে কুসুম ফেলে দেয়, ঘি খায় না, তারপরে হাঁটে সকালে, এবং ডায়াবেটিসের জন্যে 6 বেলা খায়, সকালে ভাত রুটি, সকালে কী খায়, রুটি খায়, তারপরে এই ডাল খায়, ডিমের কুসুম ফেলে দেয়, ডিম খায়, একটু পরে আবার মুড়ি বিস্কিট খই ইত্যাদি, আবার দুপুরে ভাত ডাল শাক সবজি মাছ মাংস, এগুলো সয়াবিনের রান্দা, চাষের মাছ, চাষের গরু ছাগলের থেকে সংগ্রহ করা, তারপর হচ্ছে বিকেলে আবার কোনো ফল টল বা অন্য কোনো নাস্তা, এছাড়া রাতে আবার ডাল রুটি, হ্যাঁ এরকমই তো, তাই না? মাছ বা মাংস, আর ঘুমানোর আগে দুধ খায়। এই হলো তার রুটিন খাওয়া। এর বাইরেও সে দাওয়াত খায়, বুফে খায়, তারপরে আন্দোলনে গেলে বিরিয়ানি খায়, মসজিদে জিলাপি খায়, বুঝতে পারছেন? তারপরে ওই যে আপনাদের ওখানে মিষ্টান্ন প্রসাদ খায়, হ্যাঁ এরকম প্রসাদ খায়, আমাকে মসজিদে জিলাপি, হ্যাগোটায় প্রসাদ, এরকম সব জায়গায় আছে, মিষ্টি একটা দিয়ে রাখছে, যে খাবা আর ডায়াবেটিস বাড়াবে, হ্যাঁ সব জায়গায় আছে। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।